হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আইডিটা এখন পর্যন্ত ঠিক হয় নাই, কিন্তু সেইটা বড় বিষয় না। বিষয় হচ্ছে গিয়ে আমি আজকে অনেক কষ্টে একটা ম্যাচ স্টার্ট দিয়েছিলাম। আসলে কোনো স্কোয়াডে যেতে পারতেছি না, বিআর র্যাঙ্ক খেলতে পারতেছি না, ক্লাসিক ম্যাচ খেলতে পারতেছি না, কিন্তু সিএস র্যাঙ্ক ম্যাচ স্টার্ট হচ্ছে স্লোতে। কারোর সাথে গ্রুপে যেতে পারছি না, কিন্তু স্লোতে স্টার্ট হচ্ছে। সেভাবে আজকে একটা ম্যাচ স্টার্ট দিয়েছি, দেওয়ার সাথেই হ্যাকার পড়ছে। কারণ আমি এখন যে ম্যাচেই খেলবো আমার বিপক্ষে হ্যাকার পড়বে। এখন তাকে যখন রিপোর্ট দিলাম, সাথে সাথে দেখলাম কি তার নোটিফিকেশান আসছে। এখন সেখান থেকে যাই আমি যখন রিপোর্ট হিস্টোরিগুলো চেক করলাম, দেখলাম আগে যাদের রিপোর্ট দিয়েছিলাম তাদের সবার রিপোর্টই কাউন্ট হয়েছে, কিন্তু ইনসাফিসিয়েন্ট এভিডেন্সের কারণে সবগুলো রিপোর্টই বাতিলকৃত হয়েছে। কারো আইডিতে কোনো সমস্যা হয় নাই। মানে বুঝলাম না ভাই, আমার কাছে ফুল প্রুফ ছিল, আমি আপনাদেরকে আগে ভিডিওয় দেখাইছি বিষয়গুলা, কিন্তু তারপরেও কেন এরকম হলো বুঝলাম না। যাই হোক, দেখতেই পাচ্ছেন, আগের একটা ক্লিপ দেখাই আপনাদের। আপনারাই বলুন ইনি হ্যাকার কিনা, প্যানেল ইউজার কিনা, তা আপনারাই বলুন। দেখতে পাচ্ছেন একটা দুইটা হেডশট মারছে পরপর AWM দিয়ে। এখানে তাকে আমি রিভাইভ দিয়েছিলাম এবং সামনের দিকে দৌড় দিয়েছিলাম, যেই মাত্র সামনে আসলো এই AWM দিয়ে হেডশট মেরে দিয়ে ফেলে দিয়েছে। যাই হোক ভাই, এরা হ্যাকার না, আমরাই হ্যাকার। যাই হোক, আজকের ম্যাচটা দেখেন। আজকের ম্যাচটা স্টার্ট নিচে অনেকক্ষণ ওয়েট করার পরে, প্রায় 1 মিনিট অপেক্ষা করার পর ম্যাচটা স্টার্ট হয়েছিল, এবং সেই ম্যাচেও আবার হ্যাকার চলে আসছে। দেখেন, যাই হোক, আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। কথা হচ্ছে গিয়ে আমি একটি স্কোয়াড বানাতে চাচ্ছিলাম, বা আমি একটি স্কোয়াডের সাথে অ্যাড হতে যাচ্ছিলাম। যাদের একটা প্লেয়ার দরকার তারা কমেন্ট বক্সে বলতে পারেন। বিআর র্যাঙ্ক খেলার জন্য খুবই ভালো একটা স্কোয়াড বানাবো ভাবছি। এখন দেখা যাক, আপনারা কেউ যদি সাহায্য করেন তাহলে হবে অবশ্যই। যাই হোক, প্রথম রাউন্ডে এসে তিনটা হেডশট মারছে। ব্যাপার না, হইতেই পারে, প্রথম রাউন্ডে যে কেউ 3টা হেডশট মারতেই পারে, বাট হেইস করছে, এটা আলাদা বিষয়। নেক্সট রাউন্ড স্টার্ট হয়েছে। এই দেখেন, 2টা প্লেয়ারে AWM নিয়ে 2 গুলি দিয়ে ফেলাই দিছে। এখন আমারে কিভাবে মারেন তাই দেখেন। একটা ছোট্ট হেডশট। ও ভাই, কিছু বলার নাই ভাই, তোমরা পড়ো ভাই, আমরা বট, আমরা এখানে বাল ফেলতে আইছি ভাই, মানে কি আর বলবো। ও ভাই, ও হোয়াট এ মুভমেন্ট ভাই। বিগ ফ্যান ভাই, বিটুকের বাবা ভাই, বিগ ফ্যান ভাই। তুমি যদি ভিডিওটা দেখে থাকো একটা কমেন্ট করে যাও, ঠিক আছে? তোমার ইচ্ছা মতো থাক, বললাম না। মানে আমি আজকেই প্রায় 6 দিন পর একটা সিএস ম্যাচে ঢুকতে পারছি, আর তুমি সেই ম্যাচে এসে আমার সাথে, যাই হোক, মুখ খারাপ না করি। এখন 2টা প্লেয়ার হেডশট খাইছি, এবং এটা লাস্ট প্লেয়ার স্কোয়াডের। ভাই মরে গেছে, কিছু করার নাই এখানে। বাহ বিটুকে, বাহ ভাই, কি সব বট দেখেন, স্কোয়াডমেট কি সব বট প্লেয়ার। এরা হ্যাকার নিয়ে খেলবে না, তা কি আমরা খেলবো নাকি? ভেঙে পড়ে ইমোট দিয়ে তো লাভ নেই ভাই, মানে আমি নিজেরে বলতেছি। যাই হোক, লাস্ট রাউন্ডে এই রাউন্ডে ম্যাচ সেরে যাব। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, এখানে ইনসাফিসিয়েন্ট এভিডেন্সের কি আছে ভাই? আমি আপনাদেরকে আগে যে 2টা ভিডিও দিছি, এখানে 2টা ভিডিওই তাদেরকে রিপোর্ট মারছি, তাদের বিষয়ে গেরিনা বলে ইনসাফিসিয়েন্ট এভিডেন্স। মানে ভাই কি এগুলা? ফুল এভিডেন্স তো আমি আপনাদের দিলাম, আবার এরা বলে নাকি ইনসাফিসিয়েন্ট এভিডেন্স। ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।